আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিস কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকে আপনাদের একটি দুর্দান্ত মজার রেসিপি করে দেখাবো। আজকে আমি কচু দিয়ে খাটা তৈরি করব। আমি প্রথমে একটি চুলায় কচুটা ভালো করে আগে থেকে ধুয়ে রেখে অল্প পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচুটা ঠান্ডা হলে কচুটা ভালো করে ছিলে পরিষ্কার করে নিব। এ পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে। একটু ঠান্ডা হলেই তারপরে আমি কচুটা ভালো করে ছিলে নিব। আমার কচুগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি সবগুলো কচুর মুখে হাত দিয়ে ভালো করে কষলে নিব। এই কাজটি আপনারা অন্য কোনো কিছুর সাহায্যেও করতে পারেন, তবে ভালো করে কষলে নিলে দানাগুলো সব নরম হয়ে যাবে। এবার গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এখন আমি গরম পানির সাথে কচুটা ভালো করে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, যেহেতু আমার কচুটা এখানে ভালো করে রান্না করতে হবে, তাই একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। এই রেসিপিটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কচুর ঘাটিও বলে। আপনাদের অঞ্চলে এই রেসিপি করে থাকে কিনা জানাবেন, আর কি নামে ডাকে সেটাও জানাবেন। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প রসুন কুচি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে এখন হলুদ গুঁড়ি দিয়ে দিব। এখন একটু তেঁতুল দিয়ে দিলাম। আমার কচুটা জাল হয়ে গেছে। এবার একটি কড়াই নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি। এটা ভালো করে মুচমুচা করে ভেজে নেব, হালকা বাদামি কালার করে। এটাকে আমরা বাগার বলি। এই বাগারটা এখন দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা কচুর ঘাটির মধ্যে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।